আসসালামু আলাইকুম। ঈদ পরবর্তী একটি নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব রাজ্য 3 ফানজাই। আগের দুইটি ক্লাসে আমরা আলোচনা করছিলাম রাজ্য 1 মনেরা এবং রাজ্য 2 প্রোটিস্টা, যেটা সম্পর্কে তোমাদেরকে একটা গোছানো এবং সুন্দরভাবে একটি ক্লাস দিয়েছিলাম। আজকে আমরা আলোচনা করব ফানজাই। ফানজাই হচ্ছে সুপার কিংডম 2, অর্থাৎ এটা প্রকৃত কোষী জীব। দেখো ফানজাইয়ের বৈশিষ্ট্য, ফানজাই হচ্ছে মৃতজীবী বা পরজীবী। পরজীবী কি আমি তোমাদেরকে আরেকটা ক্লাসে বোঝাইছিলাম। পরজীবী হচ্ছে যেই জীব বা যেই উদ্ভিদ অন্য কোনো উদ্ভিদ বা প্রাণীর উপর নির্ভর করে বসবাস করে, তারাই হচ্ছে পরজীবী। দেখো এদের দেহ, ফানজাইয়ের দেহ এককোষী বা মাইসেলিয়াম দ্বারা গঠিত। মাইসেলিয়াম হচ্ছে সরু সুতার মতো অংশ। এটি আমাদের ফানজাই অর্থাৎ এই যে ছত্রাকের আর কি শিকড়ের মতো, ছত্রাকের মধ্যে যে শিকড়ের মতো অংশটা থাকে সেটাও বোঝায় এই মাইসেলিয়াম। এর পরবর্তীতে আমরা দেখতে পাই ফানজাইয়ের নিউক্লিয়াস সুগঠিত। কেন সুগঠিত? এরা ছিল আমাদের প্রকৃত কোষী জীব, আর প্রকৃত কোষী জীবের নিউক্লিয়াস সুগঠিত। ফানজাই কোষ প্রাচীর কাইটিন নির্মিত। এরপর দেখতে পাচ্ছি ফানজাই খাদ্য গ্রহণ করে কিভাবে। ফানজাই খাদ্য গ্রহণ করে শ্বসন পদ্ধতিতে। এরা সালোক সংশ্লেষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করতে পারে না, কারণ এদের মধ্যে ক্লোরোপ্লাস্টটি অনুপস্থিত, আর ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত থাকলে এখানে ক্লোরোফিল থাকবে না, যার কারণে আমাদের ফানজাই রাজ্যের জীবেরা সালোক সংশ্লেষণ পদ্ধতিতে খাদ্য তৈরি করতে পারে না। পরবর্তীতে আমরা দেখতে পাই এরা কিভাবে বংশবৃদ্ধি করে। ফানজাই রাজ্যের জীবেরা হ্যাপ্লয়েড স্পোর দ্বারা বংশবৃদ্ধি করে থাকে। এদের কোনো ডিপ্লয়েড স্পোর নেই বা ডিপ্লয়েড স্পোর দ্বারা বংশবৃদ্ধি করতে পারে না। দেখো ফানজাই রাজ্যের উদ্ভিদ বা জীবগুলো কি কি, অর্থাৎ এটার উদাহরণ কি। ফানজাইয়ের উদাহরণ হচ্ছে 1 নাম্বার ইস্ট এবং 2 নাম্বার মাশরুম, 3 নাম্বার পেনিসিলিয়াম। যে তিনটি আমাদের প্রতিদিনের জীবনে অনেক বড় একটা জায়গা করে নিয়েছে। যেমন দেখো ইস্ট কোথায় ব্যবহার করা হয়? ইস্ট আমাদের খাদ্যে ব্যবহার করা হয়। পাউরুটিতে ইস্ট ব্যবহারের ফলে পাউরুটি ফুলে যায়। 2 নাম্বার মাশরুমে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন এবং ভিটামিন, যেটা আমাদের শরীরের জন্য অনেক উপকারী একটা জিনিস। মাশরুম এটা আমাদের প্রোটিনের চাহিদা পূরণ করে, কিন্তু শরীরের কোনো ক্ষতি করে না। তবে দেখো মাশরুমকে অনেকে ব্যাঙের ছাতাও বলে থাকে। ব্যাঙের ছাতা যেটা বিষাক্ত, যেটা খাওয়া যাবে না, যেটা খাওয়ার ফলে আমাদের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। 3 নম্বরে আমরা দেখতে পাই পেনিসিলিয়াম গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক ঔষধগুলো তৈরিতে সাহায্য করে, অর্থাৎ এই পেনিসিলিয়াম দ্বারা অ্যান্টিবায়োটিক ঔষধ তৈরি করা যায়। এর পরবর্তী রাজ্য 4 প্লান্টি অর্থাৎ এটা নাম শুনে বোঝা যাচ্ছে যে গাছপালা বিষয়ক, অর্থাৎ এটা উদ্ভিদের দিকে যাচ্ছে এই রাজ্যটি। দেখো প্লান্টি রাজ্যের বৈশিষ্ট্য হচ্ছে এরা প্রকৃত নিউক্লিয়াস যুক্ত সালোক সংশ্লেষণকারী জীব। সালোক সংশ্লেষণকারী জীব কারা? যাদের মধ্যে ক্লোরোফিল থাকে এবং যারা নিজেরাই খাদ্য তৈরি করতে পারে, এবং এরা সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট, কারণ এরা প্রকৃত কোষী। পরবর্তী বৈশিষ্ট্য, এদের উন্নত টিস্যুতন্ত্র রয়েছে, অর্থাৎ এরা মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে কোষ বিভাজন করে থাকে। পরবর্তী বৈশিষ্ট্য, এরা ভ্রূণ সৃষ্টি করে এবং এর পরবর্তীতে ডিপ্লয়েড পর্যায় শুরু হয়। তাহলে এখানে একটা নতুন আমরা বৈশিষ্ট্য কি শিখলাম, যে প্লান্টি রাজ্যের জীবেরা ভ্রূণ সৃষ্টি করে। এর পরবর্তী বৈশিষ্ট্য, এদের বেশিরভাগ জীব হচ্ছে আমাদের স্থলজ, অর্থাৎ আমাদের প্লান্টি রাজ্যের বেশিরভাগ জীব স্থলজ, তবে অসংখ্য জীব রয়েছে যারা জলজ, অর্থাৎ যারা জলে বাস করে। আর স্থলজ কারা? যারা মাটিতে বাস করে। এর পরের বৈশিষ্ট্য হচ্ছে আমাদের এদের যৌন জনন সম্পূর্ণ হয়, অর্থাৎ ভিন্ন ধর্মী দুটি গ্যামেটের মাধ্যমে এদের যৌন জনন সম্পূর্ণ হয়। যেখানে ভিন্ন ধর্মী বলতে বোঝাচ্ছে পুং স্পর এবং স্ত্রী স্পরের মিলনের মাধ্যমে এদের যৌন জনন সম্পূর্ণ হয়। এর পরের বৈশিষ্ট্য হচ্ছে এরা আর্কিগোনিয়েট কি?
আর্কিগোনেট মানে বোঝাচ্ছে এরা স্ত্রী প্রজনন অঙ্গ বিশিষ্ট। এবং সবশেষ বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি আমাদের প্লান্টি রাজ্যের উদ্ভিদেরা বা প্লান্টি রাজ্যের জীবেরা হচ্ছে সপুষ্পক। সপুষ্পক কাদেরকে বলা হয়? যারা ফুল সৃষ্টি করতে পারে, ফল সৃষ্টি করতে পারে, এদেরকেই বলা হয় সপুষ্পক। প্লান্টি রাজ্যের উদাহরণ উন্নত সবুজ উদ্ভিদ, যেমন কাঁঠাল গাছ, আম গাছ, এগুলো হচ্ছে আমাদের প্লান্টি রাজ্যের উদাহরণ। দেখো, প্লান্টি রাজ্যকে আবার কয়েকটি বিভাগে ভাগ করা হয়। প্লান্টিকে প্রধানত দুইটি বিভাগে ভাগ করা হয়, একটি বায়োফাইটা এবং আরেকটি ট্রাকিওফাইটা। বায়োফাইটা কারা? যাদের পানি সংবহন তন্ত্র নেই, অর্থাৎ পানি সংবহন তন্ত্রবিহীন। এবং ট্রাকিওফাইটা হচ্ছে পানি সংবহন তন্ত্র যুক্ত উদ্ভিদ। দেখো, বায়োফাইটার উদাহরণ হচ্ছে মশবর্গীয় উদ্ভিদ। এবং ট্রাকিওফাইটাকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়। 1 নম্বর ফার্নবর্গীয় উদ্ভিদ, নগ্ন বীজি উদ্ভিদ এবং আবৃত বীজি উদ্ভিদ।